নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। শুভেন্দু অধিকারী নতুন তকমা একটা পেয়ে গেলেন। তার প্রাপ্তি তালিকায় এমনই একটা প্রাপ্তি হয়েছে যেটা কিন্তু তার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেওয়ার চেয়েও বড় কিছু। এবং যেখানে গিয়ে এই প্রাপ্তির জন্যই কিন্তু শুভেন্দু অধিকারী যে তকমাটা পেয়ে যাচ্ছেন, তার ফলে কিন্তু তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম কার্যত উড়ে যাবে। কারণ যে জায়গায় আজকে শুভেন্দু অধিকারী পৌঁছে গেছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন কিন্তু টলমল হয়ে যাবে। কেন বলছি, চলুন খুব ধৈর্য ধরে দেখতে থাকুন এই মুহূর্তের রুদ্রবার্তা। আজকে শুভেন্দু অধিকারী সকলের সামনে, বাংলার জনগণ নয়, গোটা বিশ্বের জনগণের সামনে হাত জোর করে বললেন, আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি আমি পেয়ে গেছি। আর সেই প্রাপ্তিটা কি না আমি বলছি না, দেখুন। আমি হিন্দু হৃদয় স্থান নিয়ে নিয়েছি, পরম প্রাপ্তি। পরিবার নাকি সিপিএম বলেছে, প্রমাণ হয়ে গেল পরিবার হিন্দু। ভয়ঙ্কর আতঙ্ক। সবাই বলছে মুখ্যমন্ত্রী 10 লাখ টাকা প্রত্যাখ্যান করেছে। আমি 10,000 টাকা করে মৃত পরিবারকে দিয়েছি, গ্রহণ করেছি। হিন্দুদের কাছে আমি কৃতজ্ঞ। এদের কাছে মুখ্যমন্ত্রী প্রাপ্ত আর বিরোধী দলনেতা তাকে অ্যাকসেপ্ট করেছে। প্রমাণ হয়ে গেছে যে হিন্দুদের জন্য আমরা দেখলেন, তিনি হিন্দুদের হৃদয়ে স্থান নিয়ে নিয়েছেন। দেখুন, এই কথাটা আমি বারবার বলেছি, অন্তত রুদ্রবার্তা যারা দেখেন তারা প্রত্যেকেই জানেন। আমি বারবার বলেছি যে বাংলার বুকে রাজনীতির জগতে এই প্রথম শুভেন্দু অধিকারীর মতো মানুষকে আমি দেখেছি, যিনি সরাসরি হিন্দুদের জন্য কিন্তু কিছু বলছেন, কিছু করছেন, এবং হিন্দুদের কাছে তিনি একজন হিন্দু বীর আইকন হিসেবে প্রমাণিত হচ্ছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পরে রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব এমন কাউকে আমরা বাংলার বুকে পাইনি যিনি সরাসরি হিন্দুদের জন্য, হিন্দুদের হিতের জন্য কোনো কথা বলছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পরেই, আমি তুলনা করছি না, কিন্তু তারপরেই যদি কেউ এসে থাকেন রাজনীতির জগতে, তিনি হচ্ছেন এই শুভেন্দু অধিকারী। তার আগে হিন্দুদের হৃদয় সম্রাট হয়ে আরেকজন উঠে এসেছিলেন, তিনি হচ্ছেন স্বর্গত তপন ঘোষ। কিন্তু তিনি রাজনীতির মঞ্চে ছিলেন না, তিনি হিন্দু সংহতি তৈরি করেছিলেন, পরে সিংহ বাহিনী তৈরি করেছিলেন। তার কথা বাদ দিয়ে বাংলার বুকে হিন্দুত্ব নিয়ে আলোচনা করা একদম বাজে কথা বলা। একদিকে কার্তিক মহারাজ রয়েছেন, কার্তিক মহারাজ এখানে হিন্দু আইকন, কিন্তু তার সঙ্গে সঙ্গে রাজনীতির মহলে শুভেন্দু অধিকারীর মতো জায়গায় কিন্তু কেউ নেই। আসলে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে, আজকে তিনি মুর্শিদাবাদে সেই দুজন যারা নিহত হয়েছিলেন তাদের পরিবারের কাছে গেছেন, যাদেরকে সিপিএম বলে তাদের কর্মী, কিন্তু সেখানে গিয়ে মোহাম্মদ সেলিম টুলের ওপর বসেন, জুতোটা পায়ে থাকে, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভয়ানকভাবে সব কিছু বেরিয়েছে। তার কারণ হচ্ছে, কোথাও জুতো পরে বসা কারোর বাড়ির ভিতরে গিয়ে দৃষ্টিকটু, অন্তত আমাদের কাছে যারা সনাতনী কালচার নিয়ে চলি তাদের কাছে একটু মনে হয় দৃষ্টিকটু, কমরেডদের কাছে হয়তো নয়। কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য গরুর মাংস খেয়ে নিজেকে বামপন্থী প্রমাণ করেন, শুয়োরের মাংস খেয়ে অন্য কেউ প্রমাণ করার চেষ্টা করেন না যে তারা বামপন্থী, কোনো মুসলিমপন্থী নন। যাই হোক, বাদ দিন। তো এই মোহাম্মদ সেলিমের বসে থাকা এবং এই মীনাক্ষী মুখার্জিতে যাওয়া, তারপরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী 10 লাখ টাকা করে ঘোষণা করা, সে সমস্ত টাকাকে অগ্রাহ্য করে দিয়েছিল এই সিপিএম এর এই পরিবারটি, যার দুজন সদস্য শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে মুর্শিদাবাদে খুন হয়েছিল। কাদের হাতে? যারা ওয়াকআপ বিরোধী আন্দোলন করছিল, ওয়াকআপ আইনের বিরোধী আন্দোলন করতে নেমেছিল যে মুসলিম জনতা, তাদের হাতে আক্রান্ত হয়। কেউ বলবেন দুষ্কৃতি, কিন্তু আজকের দিনে ভারতবর্ষের লোক সবাই জানেন যে ধর্মের পরিচয় দিয়ে কিভাবে কাশ্মীরের পেহেলগাঁওতে মারা হয়েছে, কিভাবে সিপিএম হওয়া সত্ত্বেও শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে এই দুজনকে মারা যেতে হয়েছিল। সেখানে যান আজকে শুভেন্দু অধিকারী, এবং সেখানে যাওয়ার পরে কি পরিস্থিতি তৈরি হয় দেখুন। এবং প্রাথমিকভাবে করে
বলবে ওর বাপ আমার না হাটে বিচার দিল আমি এনআইএ তদন্ত চান আর বিচার দিয়েছেন আমার সামান্য অনুদান এখন মৃত্যুর কখনো অর্থ দিয়ে হয় আমি আপনার কাজেরও ব্যবস্থা আর এটা আপনার জন্য মায়ের জন্য দিয়েছি মায়ের অ্যাকাউন্টে দেখলেন সেখানে যাওয়ার পরে তিনি কিন্তু সবার মাঝে সকলের সামনে তাদের কাছে নতমস্তকে তিনি কিন্তু প্রণাম করলেন এবং প্রণাম করলেন শুধু তাই নয় এবং তিনি তাদের মাঝে বসলেন, যেটা খুব দরকার। সকলের মাঝে তিনি বসলেন এবং বসে 10,01,000 টাকা করে দুই হিন্দু আমাদের মানুষ যারা মারা গেছেন তাদের বাড়ির পরিবারের স্ত্রীদের, মানে একদিকে মাকে আর একদিকে তার স্ত্রীকে, বাবাকে হারিয়েছে, মানে কি বলবো, বাবা ছেলে দুজনেই মারা গেছে, তো তাদের পরিবারের মা যিনি আছেন তাকে দিয়েছে আর এবং বোন মানে স্ত্রী যিনি আছেন তাকে দেওয়া হয়েছে। দিলেন তিনি 10,01,000 টাকা করে এবং এখানেই সবচেয়ে বড় প্রাপ্তি তার কাছে, কারণ তার টাকাটা এনারা স্বীকার করেছেন। সিপিএম নন, খুব সুন্দর শুভেন্দু অধিকারী বলেছেন যে বলেছিল যে সিপিএম, এরা সিপিএম কর্মী না, এরা হিন্দু, হিন্দু হিসেবেই কিন্তু টাকাটা নিয়েছেন। সত্যি হয়তো টাকা দিয়ে কোনো ক্ষতিপূরণ হয় না, কিন্তু এই যে নেওয়া মানে আন্তরিকতার সঙ্গে নিয়ে নেওয়া, এটাও বড় কথা। জানেন, কেউ কিছু দিতে এলে সেটা যে আমি নিচ্ছি, এটা কিন্তু একটা চরম ব্যাপার। তো এই নেওয়াটা কিন্তু বিরাট ব্যাপার। এই নেওয়াটা দিয়ে প্রমাণ করে দেন শুভেন্দু অধিকারীর মতো মানুষদের কিন্তু বাংলার হিন্দুরা চাইছে। আরও একটা জিনিস প্রমাণিত হচ্ছে এখানে, কি বলুন তো, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এটা কিন্তু দেখা হচ্ছে না। যে মারা যাচ্ছে সে কিন্তু হিন্দু হিসেবে মারা গেছে। এই যে ঘটনাটা ঘটছে, এই যে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ মুর্শিদাবাদের শামশেরগঞ্জে যে দুজন মারা গেছে, এই দুজন কিন্তু হিন্দু হিসেবেই খুন হয়ে গেছে। তাই হিন্দুরা আজ আর কোনো রাজনীতি দেখেনি, সিপিএম করে বা তৃণমূল করে বা কংগ্রেস করে না, তারা হিন্দুত্বের আইকন হিসেবে শুভেন্দু অধিকারীকে ভেবে নিয়ে তার কাছ থেকে তারা সাহায্য গ্রহণ করেছে। এটা সাহায্য, ক্ষতিপূরণ কোনোদিন দেওয়া যায় না, কারণ মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না। তবে পরিবারের বাকি সদস্যরা যাতে ভালোভাবে থাকেন সেটা চিন্তাভাবনা করতে হয়, তাদের জন্য টাকার দরকার হয়। আজকের দিনে টাকা ছাড়া তো কিচ্ছু হয় না, তাই না? আর্থিক সাহায্য ছাড়া কেউ এগোতে পারে না। তাই তার পেছনে দাঁড়ানোর জন্য শুভেন্দু অধিকারী কিন্তু বলেন, এবং বলেন তাদের যে ছেলেদের লেখাপড়ার দায়িত্ব আমি নিলাম। এই যে কাঁধে তুলে নেওয়া, এখনো পর্যন্ত আমি এই রকম রাজনৈতিক নেতা কাউকে দেখিনি যিনি কাঁধে নিয়ে নিচ্ছেন দায়িত্বগুলো। মুখ্যমন্ত্রী তিনি নন, ঠিক শুনছেন, মুখ্যমন্ত্রী তিনি নন, এখনো নন, কিন্তু তবুও তিনি যেভাবে দায়িত্ব নিচ্ছেন, বাংলার অনেক জনগণই ভাবছেন যে এই যদি মুখ্যমন্ত্রী হয় অন্তত হিন্দুরা সেফ থাকবে, তাই না? এবং হিন্দুদের বাড়িতে কিছু হলে অন্তত শুভেন্দু অধিকারীর মতো মানুষ পাশে এসে দাঁড়াবে, তাই না? আমার কোনো কথায় কি মনে হচ্ছে আমি ভুল বলছি? যদি মনে হয় আমি কোথাও ভুল বলছি অবশ্যই জানাবেন। দেখুন, একটা কথা পরিষ্কার করে আজকে দিনে বলে দেওয়া উচিত, সেটা হচ্ছে হিন্দুদের কিছু হলে হিন্দুত্বের জন্য দাঁড়ানোর জন্য পশ্চিমবঙ্গের বুকে কোনো রাজনৈতিক দল নেই, একটাই দল, সেটা হচ্ছে বিজেপি। মহারাষ্ট্রে শুধুমাত্র ওই শিবসেনা, মানে যেটা অরিজিনাল শিবসেনা এখন হয়ে গেছে, তারা আছে। উদ্ধব ঠাকরে ফ্যাকশন ফিগার, তারা নেই, সেখানেও বিজেপি আর এই শিবসেনা আছে। গোটা ভারতবর্ষ জুড়ে হিন্দুদের ওপর কিছু হলে সবচেয়ে প্রথম, সবচেয়ে আগে সবার পাশে দাঁড়ানোর জন্য একটাই দল আছে, হচ্ছে ভারতীয় জনতা পার্টি, মানে যাকে বলা হয় বিজেপি। আপনি আপনার পাড়াতে দেখুন, সেখানেও একই পাবেন। সব জায়গায় দেখুন বিজেপি পাশে থাকছে হিন্দুদের, আর হিন্দুদের জন্য বিজেপি আছে, এটা হিন্দুরাও বুঝতে শিখছে। আর শুভেন্দু অধিকারীর পদক্ষেপ বা শুভেন্দু অধিকারীকে এইভাবে গ্রহণ করে নেওয়া, এটা কিন্তু শুভেন্দু অধিকারীর জন্য বিরাট প্রাপ্তি। আর এখানেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তার কারণ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তিনি আস্তে আস্তে যে জায়গায় পৌঁছে গেছেন, সেখানে গিয়ে শুধুমাত্র দুধ দেওয়া গরুর লাথি সহ্য করতে হয় বলে
ওই ভোটটুকুই পাওয়া যাবে হয়তো, বাকি ভোট। কারণ বাংলার মানুষ কাশ্মীর থেকে শুরু করে মুর্শিদাবাদ সবটা দেখছে, সবটা বুঝছে, এবং তারপরে ভাবছে কাকে ভোট দেওয়া উচিত। যাই হোক, আমার যেটা মনে হলো আমি আপনাদের সামনে রাখলাম। আপনার যদি মনে আমি কোথাও ভুল বলেছি অবশ্যই জানাবেন, আর যদি মনে আমি ঠিক বলেছি তাহলে প্রতিবেদনটাকে আপনিও কিন্তু 100 জনকে মাত্র শেয়ার করবেন। আর প্রতিবেদনটা ভালো লাগলে কিন্তু লাইকও করবেন, ভুলবেন না কিন্তু। কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, এই 3টে কাজ আপনি করবেন। আর নতুন এসে থাকলে ঠিক ধরেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আমার আপনজন হয়ে থেকে তারপর যাবেন। চলুন আসি, দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তাতে। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।